হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, তোমাদেরকে আজকে কি দেখাতে নিয়েছি, তোমাদেরও কাজে লাগবে এগুলো। আজকে আমরা গিয়েছিলাম হলো সেই বাদুর রোডে, বারাসাতে বাদুর রোডে একটা পাথরের দোকানে। সেইখানে আমাদের আসলে বাড়িতে ঘর হয়েছে দুখানা। সেই ঘরে টাইলস বসাবো নাকি পাথর বসাবো নাকি মেঝে করব, সেটাই আমরা বুঝতে পারছি না। কি দিলে যে ভালো হয় সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আমরা রেট জানতে গেছিলাম যে কোনটা কিরকম রেট, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা দিলে ভালো হয়, সেগুলো দেখতে গিয়েছিলাম। তা দেখো, এখানে টাইলসগুলো না দেখে আমার খুব পছন্দ হচ্ছিল। কিন্তু জানি যে টাইলসগুলো এখানে দামি দামিও আছে, আবার কম দামিও আছে। দামিগুলোই একটু বেশি ভালো, কারণ কি বেশি দাম মানেই তো ভালো জিনিস দেবেই। তারপরে এখানে দেখতে খুব ভালোই লাগছিল, শোরুমটা ভীষণ বড়। আর এখানে দেখো, এই ঠাকুরের হলো সিংহাসনগুলো ছিল। এখানে দেখছো যে কটা, এই যে যে লাল লাল কালারের এই বড় সিংহাসনটা, এটা কত জানো দাম? 51,000 টাকা দাম ওই একটা ওই সিংহাসনের। আর এক একটা এক এক ধরনের দাম। এই ছোট্টটাই কত দাম! ওই আমার বিশেষ করে আমার কালারিংগুলো একটুও ভালো লাগছিল না। আমার ভালো লাগছিল সাদাগুলো। সাদাই খুব ভালো লাগে আমার, একটুখানি কালার থাকলে, তাও যদি একটু কালারটা ভালো থাকতো, সেটা আমার ভালো লাগেনি। যাই হোক, দেখে বেশ ভালোই লাগছে ওখানটায় মন্দিরগুলো। আর যেটা আমার পছন্দ হয়েছিল সেটা আমি জিজ্ঞেস করেছিলাম, তা সেটা আমাদেরকে বললো 13,000 টাকা। তা আমার মনে হচ্ছে দামটা একটু বেশিই বলছে। এখানে তো দেখছি দামটা বেশিই বলছে এই সিংহাসনগুলো। আমি অন্য অন্য জায়গায় দেখেছি এতটা দাম না, কিছু হলেও কম। কিন্তু এখানে কি কালেকশনগুলো বেশ ভালো ভালো, টাইলসের, পাথরের। পাথর তো তোমার দাদাকে হলো দেখাচ্ছিল, তোমাদের দাদা হলো ওই দিক দিয়ে দেখছিল। ওইদিকে সেই মালিক হলো নিয়ে গেছে ওখানে দেখাতে। এই দেখো আমাদের দুই মনা, এই যে দেবঙ্কিতা চলে এসেছে, শুধু ছুটে বেড়াচ্ছে, এক জায়গা তো দাঁড়াচ্ছে না। আমরা তো শুধু বকা দিতে হচ্ছে, কি করব। এখানে পাথরের জিনিস রয়েছে, হলো পাথরগুলো যদি একবার মাথায় লেগে যায় বা কোথাও লেগে যায় কেটে যাবে, রক্ত বেরোবে। একটু কথা শুনছে না, যে মানে কি বলবো। তোমাদের দাদা তো রেগেই গেছে। তোমাদের দাদা বলছে যে একটু ওদের দুজনকে একটু দেখো, আমি ওদের ওইখানে রেটগুলো একটু জেনে নিই। এদিকে আসো, রাস্তায় তাহলে যেও আর না। ডাকছি। এদিকে আসো। দেখো বন্ধুরা, এদিকে রাস্তায় চলে আসো। যাচ্ছে। দেখো পাথরগুলো কি সুন্দর, দেখো কত বড় শোরুমটা, ভীষণ বড়। এই পাশে তো একটা এরকম, ওপাশেও আর একটা এই একই রকম, অনেক বড়। ওই যে মালিক হলো কথা বলছে তোমাদের দাদার সাথে, নীল জামা পরে আছে, দেখাচ্ছিল এক একটা জিনিস। আর এখানে দেখো ফুল গাছ হয়েছে, একটা নয়নতারা ফুল গাছ আর একটা হলো গাঁদা ফুল গাছ। বেশ ভালোই লাগছিল নয়নতারা ফুলগুলো, একদম প্রত্যেকটার মানে ডগায় ডগায় একদম ফুল ফুটেছে, খুব না, সুন্দর পাথর লাগছে, ধরেছে। সাদা এদিকে ধরনের তো। আসো। দেখো বন্ধুরা, পাথরগুলো একদম রাস্তার ধারে, একদম বাদুর রোডে। এই যে সবার সাথে কথা বলছে। দেবঙ্কিতা, ফুল ছিঁড়বে না। আমার বারবার বলতে হচ্ছে ফুল ছিঁড়বে না। আর ওদের তো ওইসব দিকেই হলো ইয়ে, খালি এটা ছিঁড়বে ওটা ছিঁড়বে ওটা ধরবে, মোটে শান্ত নেই, একটুও শান্ত নেই। হুম। এই যে দোকানটার নাম, বড় মনে আবার পাথর খুঁজছে, বলছে এগুলো কিসের পাথর। এই যে ছোট ছোট যে পাথরগুলো, যে এখান দিয়ে পাথর নিয়ে যায় না, আসা যাওয়া করে না, এই জন্য সেই পাথরগুলো গুঁড়ো গুঁড়ো পড়ে। আর সেইগুলোকে দেখছে আর বলছে কি এগুলো কি বম্মা, এবার দেখে বলছে। তা আমি আবার বললাম যে এরকম নিয়ে আসে নিয়ে যায়, এই জন্য এরকম। দুই মনা তো একেবারে খুব খুশি, বলে এই বাড়িতে এইগুলো কি আমি নিয়ে যাবো পাথরগুলো? আমি যে না না, এগুলো তো লোকের এখানে পাথর, আমি নিয়ে যাবো কেন, আমরা এই ছোটো কুচি কুচি পাথর নিয়ে যায়। আর ওর উপর দিয়ে বেশি করে হাঁটছে, কথাই শোনে না। চটিটা ছিঁড়ে যাবে, পাথর ঢুকে যেতে ওই পারে। এখানে পাথর নিতে নিতে যা ভেঙে গেছে সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। হুম। সেই জন্য আর এখানে এই পাথর থেকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, পাথর আমরা দেখে টেকে দাম ঠাম শুনে চলে এসেছি। আমরা আর যাইনি, কারণ এরা না বাকিতে দেবে না। মনা, এরা হলো
হলো ক্যাশে নিতে হবে এদের এখান দিয়ে, তাই এদিকে তোমাদের আসো। দাদা তো একবার নিতে পারছে না, অনেক টাকা দাম পড়ে যাবে, প্রায় 1-1.5 লাখ টাকা পড়ে যাবে এই পাথরে ক্যাশে নিলে, কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।